নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে সকাল থেকেই উঠে দেখছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাবা হালকা বৃষ্টি পড়ছে। ছেলেরা স্কুলে চলে গেল। সামনেই দেখি একদম নিচে জামরুল ঝুলছে। না ভিডিও করে আর পারলাম না। বাড়িতে তো চুরি হবেই বলুন, রাস্তার থেকে যদি হাত বাড়িয়ে এত সুন্দর গাছের ডালগুলো টেনে টেনে যদি জামরুল পাড়া যায়, কে না চুরি করবে। এদিকে এই অসময়ে এই কলমের আম গাছে ভরে এসছে মুকুল, প্রচুর মুকুল হয়েছে এবারে। যাই হোক, ছাদে গিয়ে দেখি ছাদের গাছগুলোর কি অবস্থা। তবে আজকে আর গাছে জল দিতে হবে না, মনে হয় সারা রাত হালকা হলেও বৃষ্টি হয়েছে, কারণ গাছগুলো পুরো ভেজা আর মাটিটাও পুরো ভেজা। যাই হোক, এরকম একটা ওয়েদারে গাছগুলো দেখতে কি ভাল লাগছে না? আমার তো মনে হয় পুরো ছাদে যদি আমি গাছে ভরে ফেলতে পারতাম, তাহলে মনে হয় আমার থেকে সুখী কেউ হতো না। কিন্তু কিছু করার নেই, এত কাজের প্রেসারে এইটুকু কাজ করছি, তাতেই মনে হচ্ছে অনেক। এরপর বেশি হলে আমার পক্ষে করা সম্ভব না। নিচটাও অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না বলে পাতা পড়ে খুবই নোংরা হয়ে আছে। তবে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তবে বন্ধুরা, এখন এই পয়সা ফুলগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ অন্যান্য সমস্ত গাছে ফুলের পরিমাণ খুবই কমে গেছে। যাই হোক, কটা ফুল তুলে নিই পুজোর জন্য। আর এদিকে রজনীগন্ধা ফুলের গাছগুলো বেশ সুন্দর করে মাথাচাড়া দিয়েছে। হঠাৎ করে দেখি ছোট ছোট, একদম ছোট দুটো অ্যাপেল চেরি হয়েছে। যাক, তবুও ভালো, মারপিটের হাত থেকে রক্ষা। দুটো তো হয়েছে, দুই ছেলেকে দিলে বড্ড খুশি হবে, তাই আমি তুলে নিয়ে যাই। তবে গাছে অনেক দিন খোল দেওয়া হয়নি। এখানে থানকুনি পাতাগুলো বড্ড ছোট ছোট হয়ে আছে, একদিন খোল দিলেই দেখব একদম বড় বড় হয়ে গেছে। ছাদ থেকে নিচে এসে ভাত আর কুমড়ো শাক রান্না করার পর চা নিয়ে বসেছি, কারণ সুপ্রিয় ততক্ষণে স্কুল থেকে ছেলেদেরকে দিয়ে চলে এসছে। দুজনে একটু চা খেয়ে নিয়ে কাজ ধরব। চা খেয়ে একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে মাছের ঝোল করতে করতে বাসনগুলো মেজে নেব। সকাল থেকে বন্ধুরা এত কাজের প্রেশার যে পেরে ওঠা যায় না। তাও ভালো, সকাল সকাল একটু ঘুম থেকে উঠলে সমস্ত কাজগুলো ঠিকঠাক টাইমে করে নেওয়া যায়। আজকের মেনু হচ্ছে ভাত, মাছের ঝোল আর কুমড়ো শাক। কাজটা সেরে রাখলে কি হয়, ছেলেরা স্কুল থেকে বাড়ি আসার পর ওদেরকেই পুরোপুরি টাইমটা দেওয়া যায়, আর ওরাও আর বিরক্ত হয় না।
সবাই বলে অল্প বাসনেই নাকি কাজ হয়ে যায়, বাট বন্ধুরা আমি কাজ করতে গেলে আমার একটু বাসন পড়ে বেশি। কি করব, যেমনভাবে পারি সেইভাবেই তো করতে হবে বলুন। যাক, কথায় কথায় রান্নাঘরের কাজটা কমপ্লিট হতে চলেছে, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মেজে ধুয়ে ঘষে পরিষ্কার করে নিলেই ঝামেলাটা শেষ হয়ে যাবে। তবে বন্ধুরা, এই রান্নাঘরে একবার ঢুকলে ব্যাস সারা দিনের মনে হয় সবথেকে বেশি সময় কেটে গেল। কীভাবে যে তাড়াতাড়ি কাজ করা যায় বুঝতে পারি না। আর এই সুপ্রিয় যতবার চা খাবে একটা করে কাপ নামাবে। একটা কাপ কি ধুয়ে ধুয়ে খাওয়া যায় না? তাহলে তো একটু কাজ কমে, তাই না? তবে বন্ধুরা, একটা কথা আমি বলতে পারি, আমি নিজে যেটা রিয়েলাইজ করেছি, আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন সর্বক্ষণ মনে হতো, মানে ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি সারা দিন কাজ করতে চাই। কাজ করলে মন ভালো থাকে, কাজ করলে শরীর ভালো থাকে। যাই হোক বন্ধুরা, ছেলেরা তো চলে এসছে। এবার ছেলেদেরকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় একটু ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম, আর আসার পর কিছু একটা খাইয়ে দিয়ে ওদেরকে গানটা করিয়ে নেব। কারণ ওরা সকালবেলা ঘুম থেকে উঠেছে মানে আজকে তো দুপুরে ঘুমাবে, ঘুম থেকে উঠবে একেবারে সন্ধেবেলা, তখন শুধুই পড়তে হবে আর গানটা হবে না। আর আমার এদিকে কাজটাও হয়ে গেছে, আমার হাতে টাইমও আছে। যাই হোক, এবার ছেলেদেরকে নিয়ে বসবো। আর এটা একটা বোরিং কাজ, রোজ মশারি টানাও, মশারি তোলো, বিছানা গোছাও, বিছানা করো, তার মধ্যে এসি চলে, চারজনের চারটে কম্বল গায়ে, সেগুলো রোজ ভাঁজ করো। এ যেন একটা বিশাল কাজ বলে মনে হয় আমার। যাক, কি আর করা যাবে, করতে তো হবেই। আর রোজকার এই একই কাজ, একই কাজ, না মায়না পাচ্ছি না কিছু। এর থেকে বাইরে চাকরি করা কত ভালো বলুন তো। অ্যাটলিস্ট মাসের শেষে একটা মোটা স্যালারি তো পাওয়া যায়। এই যে এত কাজ, এগুলো করে কোনো লাভ আছে বলুন? এগুলো বেকার খাটনি না?
এইটুকু কাজের শেষে বড় ছেলেকে গানে বসিয়ে দিলাম আর তার সাথে ছোট ছেলেকে লিখতে বসিয়ে দিলাম। তাহলে আর ওর পক্ষে টাইমটা নষ্ট হলো না। যাই হোক, ওদেরকে এই সমস্ত কাজগুলো করিয়ে নিই। আলো এরকম আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা, আলোর নয়ন দোয়া আমার, আলো হৃদয় ভরা। আলো আমার আলো, গলা করে আলো ভুবন ভরা, আলোর নয়ন দোয়া আমার, আলো হৃদয় ভরা। আবার আলো বন্ধুরা, গানের গলাও ভালো না আমার, আর হারমোনিয়ামও বাজাতে পারি না। তবে ছেলেদের শেখাতে গেলে যতটুকু শিখে নেয়ার ততটুকু শিখেই ছেলেদেরকে চেষ্টা করছি। সবাই আশীর্বাদ করবেন যেন দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারি, এটুকুই। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। আবার আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যার জন্য এরকম শুনতে লাগছে। হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। এক ছেলে গান করছে আর একজন শুয়ে আছে। বন্ধুরা, হাসিও পায় নিজেরই। ছেলেদের উইকেট, ছেলেদের ব্যাট, ছেলেদের হকি স্টিক, এগুলোই হচ্ছে ওদেরকে ভয় দেখানোর লাঠি, মারার লাঠি। এগুলো দিয়েই আমার দিন যায়। সারাটা দিন আমি এদেরকে নিয়ে আর আমার এই সংসার নিয়েই আমি খুব ভালো আছি, সবার আশীর্বাদে। এরকমভাবেই যেন সারাটা জীবন থাকতে পারি। গান করিয়ে, স্নান করিয়ে, ভাত খাইয়ে, ছেলেদেরকে ঘুম পাড়িয়ে আর নিজে স্নান করে সবে এসছি পুজো দিতে। আজকে পূর্ণিমার পুজো। আজকে মনটা শান্তি করে অনেকক্ষণ বসে বসে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলাম। এই পুজোটা দিলেই মনে হয় এবার আমার শান্তি। তারপর একটু রেস্ট নিতে পারবো দুপুরে। যাক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আরও নিত্য নতুন ভিডিও করতে, যারা ভিডিও বানায় তাদেরকে এটুকু উৎসাহ দেওয়া অবশ্যই উচিত। যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। টাটা।